নমস্কার, আমি মুক্তা রাজস্থানের নতুন আরও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা হলো রবিবার, আর এখন ঘড়িতে বাজছে ওই বিকেল 6টা মতন। তো সামনে যে রাস্তাটা ফ্লাইওভারের ওপর থেকে চলে গেল, এটা সেই আমি মাঝবাজারে যাই যে রাস্তাটা দিয়ে, সেটা সুরাজপুরের রাস্তা। আর এর নিচ থেকে যে রাস্তাটায় আমরা এখন ধরেছি, এই রাস্তাটা হলো ফতেসাগরের দিকে যাওয়ার রাস্তা। তো আমরা ফতেসাগরের দিকেই যাচ্ছি, তবে ফতেসাগরের মেইন যে জায়গাটা আগের দিন আমি ভিডিওতে শেয়ার করেছিলাম সেখানে আর যাব না। আমরা ওর ঠিক অপোজিটে রানী রোড বলে একটা জায়গা রয়েছে, তো সেই জায়গাটা আজকে দেখতে যাচ্ছি। রাস্তার ঠিক ওপাশে ওই যে পাঁচিলের ওপারে গাছগাছালি দিয়ে ভরার জায়গা, ওটা কিন্তু ইউনিভার্সিটি এরিয়া। তো সেই কারণের জন্য এই রাস্তাটার নাম হয়েছে ইউনিভার্সিটি রোড। এই ওভারব্রিজটাকে দেখলেই না আমার কলকাতার কথা মনে পড়ে যায়। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হলো চেতক সার্কেল। দূরে ওই যে সাদা স্ট্যাচুটা দেখা যাচ্ছে একটা ঘোড়ার, তো ওটা হলো মহারানা প্রতাপের ঘোড়া, যার নাম ছিল চেতক। সে এখানটাই মারা যায়, তাই তার শবদাহটাকে এখানেই সমাধি করা হয়েছে। এই কারণের জন্য এই জায়গাটার নাম হয়েছে চেতক সার্কেল। সামনে আরো আর একটা স্ট্যাচু রয়েছে, যেটা বই, খাতা, পেন, কলম সমস্ত কিছু সমন্বয়ে তৈরি করা হয়েছে, ছোট্ট একটা স্ট্যাচু। এই যে এত সুন্দর অপূর্ব লাগে এই জায়গাটা দিয়ে যাওয়ার সময়, আমি তো বারবার করে ঘুরে ঘুরে খালি দেখতেই থাকি। আর এবছর জানো তো, রাজস্থানে না প্রচন্ড বৃষ্টি হয়েছে, তো বিভিন্ন জায়গায় তো বন্যাও হয়েছে। তো আমাদের উদয়পুরে আর বন্যা হয়নি, তবে এখান থেকে দেখেছো জল ক্রমাগত ওরা ছেড়েই যাচ্ছে, এত পরিমাণ জলের প্রেসার তৈরি হয়েছে। আর এখন আমরা এই ফতেসাগরের পাশ থেকে রানী রোডের দিকে যাচ্ছি। পরন্ত বিকেলের মিষ্টি একটা রোদ, আর তার সঙ্গে মিষ্টি হাওয়া গায়ে এসে লাগছে, বেশ দারুণ লাগছে। আর আমরা এখন এসে পৌঁছে গেছি রানী রোডে। তো এই জায়গাটা যখনই আমরা ঢুকছি, তখন মনে হচ্ছে আমি ভারতে না, আমি বিদেশের কোথাও একটা ঘুরতে এসে গেছি। মনে হচ্ছিল একখানা জলছবি আমার চোখের সামনে কেউ তুলে ধরেছে। যেমন সুন্দর পাহাড়, তেমন সুন্দর লেকের জল, আর তেমন সুন্দর আকাশ আর রোদ, সব মিলে মিশে একটা মাখো মাখো পরিবেশের সৃষ্টি হয়েছে। এই লাল রঙের পাঁচিল দেওয়া জায়গাটার ওপারে একটা পার্কের মতন তৈরি করা হয়েছে, যেটার পাশেই হচ্ছে লেক, আর লেকের ভিউটা এখান থেকে সুন্দর করে দেখা যাবে। তো এইরকম পুরো রানী রোডটা জুড়ে ছোট ছোট পার্ক, ছোট ছোট বসার জায়গা, এগুলো কিন্তু হয়েছে। তো আমরাও ঠিক করেছি কোনো একটা জায়গা যেখানে পছন্দ হবে সেই জায়গাটায় গিয়ে বসবো। আমাদের সব জায়গাতে আসতেই লেট হয়, আর আমাদের সাথে জিতার অঙ্কিতা থাকলে ওরা তো একদম প্রপার টাইমে সেই জায়গাটায় পৌঁছে যায়। তো আজকেও আর অন্যথা করেনি, তবে ওরা জানে না আমরা এই দিকটায় এসেছি। তো এই দিকটা এসে আমাদের তো খুব ভালো লাগছিল, যেহেতু ওই দিকটা আমরা অনেকবার দেখেছি, তো ওই দিকে আর যাওয়ার ইচ্ছে করছিল না। ওদেরকে যেহেতু বলিনি আমরা এদিকটায় আসবো, আর ওরা ওদিকে আমাদের জন্য অপেক্ষা করছে, তাই আমরা ঠিক করলাম এখানে কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপর আবার ওদের কাছে ফেরত যাব। বরাবরই আমার পাহাড়ের থেকে জল বেশি ভালো লাগে, তাই এই জল দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো এখানে দেখছিলাম সবাই এই জলে পা ভিজিয়ে হাঁটছে, তো আমাদেরও একটু ইচ্ছে করলো। আর মল্লিকা দিদি তো ভীষণ এক্সাইটেড ছিল, ও তো জুতো খুলে একদম নেমেই গেছে, জিন্স ভিজিয়ে দিয়েছে। তো আমি বললাম একটু বসো তাহলে, তো ও বলছে যে না, বসবো না, বসার থেকে আমার দাঁড়িয়েই ভালো লাগছে। আরো ও সুইমিং পারে না, সেই জন্য আমাদের আরেকটু চিন্তা হচ্ছিল। ওর আবার হাত ধরেছিল। আগে শুধু বইতেই পড়েছি লেক কি জিনিস, কিন্তু এই উদয়পুরে আসার পরের থেকে আমি লেক কাকে বলে সেটা একদম মানুষ চোখে দেখতে পাচ্ছি, আর এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। রাজস্থানে ঘুরতে এসে উদয়পুরের লোকে একদিন স্টে করে, কিন্তু আমার মনে হয় এই জায়গাটার সৌন্দর্যটা এতটাই বেশি, একদিনে সেটা কিছুতেই উপভোগ করা যাবে না। আমি গত 1 বছর ধরে এখানে আছি, তাই আমি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারিনি, এখন আমার অনেক দিন সময় লাগবে। তাই ভাবি যেটা আমি 1 বছরে দেখতে, মানে 1 বছর উপলব্ধি করতে পারিনি, সেটা লোকে একদিনে কি করে সম্ভব। মল্লিকা দি এতটাই এক্সাইটেড ছিল, জল থেকে কিছুতেই তাকে উঠানো যাচ্ছিল না।
এখানে আসতে গেলে সন্ধ্যার অনেকক্ষণ আগে এখানে আসলে তবে বেশি ভালো লাগবে। তো আমরা সেই মতো ঠিক করলাম যে আরও আরেকদিন এখানটায় আসবো, এসে অনেকক্ষণ এখানটায় থাকবো। রানী রোডে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের জিৎ আর অঙ্কিতাদের সাথে মিট করা হলো। তারপরে এখন সবাই মিলে চা খাচ্ছে। আজকে বাইরে ডিনার করলেও হতো, তবে আমার দুপুরবেলার অনেকটা চিকেন রান্না রয়েছে বাড়িতে, তো সেটা তো বাড়িতে গিয়ে খেতে হবে। এই কারণের জন্য বললাম যে আর আজকে বাইরের খাবার খাবো না। আর সত্যি কথা বলতে রাজস্থানের বাইরের খাবার খেলেও না পেট ভরে না, বাড়িতে গিয়ে ঠিক খাবার খেতে হয়। সেই কারণের জন্য আমরা আর খেলাম না। এবার আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, আর অনেকটা রাতও হয়ে গেছে, এবারে বাড়ি ফেরার পালা, কেননা কালকে সকালে আবার সবার অফিস আছে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরো আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলো, টাটা।